বাংলাদেশের গ্রামে প্রতিটি ঘরে এখন গরু বা ছাগল আছে বললেই চলে। কিন্তু এই সাধারণ প্রাণীগুলোই হতে পারে আমাদের অর্থনৈতিক চালিকা শক্তি। যদি আমরা সঠিকভাবে তাদের পালন ও ব্যবস্থাপনা করতে পারি, তাইলে আমাদের লাভজনক হতে পারে। অনেক সময় আমরা ছোট গরু বা ছাগলকে তেমন গুরুত্ব দিই না, কিন্তু এদের মধ্যেই লুকিয়ে আছে বড় সম্ভাবনা। তবে এই খাতের সমস্যা কম হয় খাদ্যের অভাব, রোগ প্রতিরোধ ক্ষমতা কম, সঠিক চিকিৎসার অভাব, বাজারজাত কমে যাওয়া, বাজার ওঠা, বিভিন্ন প্রকার সমস্যা হয়ে থাকে। আমাদের যারা আমরা গরু পালন করি তাদের প্রশিক্ষণ ঘাটতি, একবার রোগ ছড়ালে পুরো খামার হয়ে যায়। তবে আরেকটি আশার কথা আছে, এখন অনেক জায়গায় ভেটেরিনারি ডাক্তাররা মাঠে কাজ করতেছে, খুব আলহামদুলিল্লাহ ভালো। ইউটিউব ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকে সঠিক তথ্য পাচ্ছেন। যদি খামারিরা একটু সচেতন থাকেন তাহলে সঠিক পরামর্শ পেতে পারেন। সঠিক খাবার, নিয়মিত ভ্যাকসিন ও চিকিৎসা নিশ্চিত করুন, তাহলে আপনাদের পশু আপনার ভালো থাকবে, উৎপাদন বাড়বে, মুনাফাও বাড়বে। এমনকি অনেক তরুণ আছেন গ্রামে বসেই লাখ টাকার খামার বানাচ্ছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শকবিন্দু, এক সময় মানুষ ভাবতো গরু ছাগল পালন গরিবদের কাজ, কিন্তু সময় বদলেছে। এখন শহরের তরুণরাও গ্রামের দিকে ফিরছে, খামার করছে, গরু ছাগল পালন করছে। কারণ এই পেশায় আছে স্বাধীনতা, আছে নিশ্চয়তা, আছে প্রকৃতির কাছে ফিরে আসার গল্প। অনেক তরুণই দেখছে চাকরি নেই, ডিগ্রি আছে কিন্তু আয় নেই। অন্যদিকে গরু ছাগল পালন করে ওর বন্ধু নিজের পায়ে দাঁড়াইছে। এখন ওই চেষ্টা করতেছে কিভাবে আমি নিজের পায়ে দাঁড়াতে চাচ্ছি। একজন যুবক মাত্র 3টি ছাগল দিয়ে শুরু করছে, আজ 50টার মালিক। কেউ ঈদের সময় বিক্রি করছে লাখ টাকার উপরে। আধুনিক চিকিৎসা, ইউটিউব ভিডিও আর সোশ্যাল মিডিয়ার সাহায্য নিয়ে প্রতিদিন নতুন নতুন কিছু শিখতেছে। তবে সমস্যা তো আছেই, রোগ, খাবারের দাম, বাজারে প্রতিযোগিতা, অনেক সময় পরিবারের থেকেও সমর্থন মেলে না। তবে তারা ধৈর্য ধরে তারা সাফল্য হচ্ছেন। নিয়মিত ভ্যাকসিন, ভালো পরামর্শ আর বাজার বুঝে খামার করলে লাভ করাটা খুব কঠিন নয়, তবে কঠিনের মুখে পড়তে হয়। সরকারি সহযোগিতা আর ভেটেরিনারি ডাক্তারের কাছে থেকে সাহায্য নেওয়া যায়। তবে বলি বন্ধু, আমার আমার মনে হয় খামার মানেই গরিবের কাজ নয়। এটা এখন তরুণ উদ্যোক্তাদের এক নতুন সম্ভাবনার নাম। যিনি ছোটভাবে শুরু করবে, একদিন তিনিই বড় হবেন। ছাগল পালন শুধু প্রাণী নয়, এরা হাতে পড়ে পরিবারের স্বপ্ন, পরিবারের ঝুড়ি। সাহস করে একটাবার আপনি খামার শুরু করে দেন, আলহামদুলিল্লাহ আপনার হবে। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে একটা কথাই বলবো, এই যে দেখেন যে খামারগুলো আমি যে ভিডিও করতেছি, এগুলো আলহামদুলিল্লাহ এনারা সারা বছরই গরু পালে। দেখেন ওখানে আর এটা অনেক ইয়ে করতেছে, আমার দিকে ভিডিও সামনে ইয়ে করতেছে। যাই হোক, এখানে আমি একটা জিনিস বলতে চাচ্ছি, আপনারা শুরু করলে ইনশাল্লাহ হবে। গরু পালন করে এখন মানুষ নিজের পায়ে নিজে দাঁড়াতে পারতেছে, স্বাধীনতা মোতাবেক চলতে পারতেছে, ফিরতে পারতেছে। এখানে শুধু পরিশ্রম দিলে ইনশাল্লাহ হবে। আর দ্বিতীয় কথা, ওই যে গাভী যেটা দেখতেছেন, গাভী বছরে একটা করে বাছুর দেবে। আর শুধু আমাদের এইটা মাথায় রাখতে হবে, এদের পরিচর্যা, এদের বাসস্থান। এই যে দেখেন, এটা খোলামেলা বাসস্থান রাখা হয়েছে এখানে, আলহামদুলিল্লাহ ভালো। পানির জন্য মোটর থাকতে হবে, পানি দিয়ে দিনে 2-1 বার করে গোসল করে দিতে হবে আর এদেরকে। এবং বকন বা গাভী যাদের যে সিস্টেমে, তাদেরকে ওইভাবে লালন পালন করতে হবে। যাই হোক, আমি একটা কথাই বলবো, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যদি এই গরু পালন করে বা ছাগল পালন করে আমরা কিন্তু নিজের পায়ে নিজে দাঁড়াতে পারি। চাকরির আশা বা অন্য কোনো ফান্ডে যদি আমরা থাকি তাইলে হবে না। আসলে চাকরির বাজারটা এখন সো টাফ। তো আমরা খামার করে আমরা নিজের স্বাধীনতাকে বজায় রাখে একটা মানুষ যদি একটা খামার তৈরি করে, তাইলে কিন্তু সারা দিন সে খামারের পেছনে ব্যয় করতে লাগবে, এমনটা বিষয় না। আপনি সকালে 2 ঘন্টা পরিচর্যা করলেন, দুপুরে 2 ঘন্টা, বিকেলে 2 ঘন্টা, আমি মনে করি 6 ঘন্টা থেকে 7 ঘন্টা যদি আপনি আপনার খামারের পিছনে ব্যয় করেন,